নমস্কার। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আপনাদের বলবো বাচ্চাদের কিভাবে পড়া মনে থাকে দীর্ঘদিন। হ্যাঁ, তো আমি যে পদ্ধতিগুলো বলবো পৃথিবীতে এর চেয়ে আর অন্য কোনো উপায় নেই যে বাচ্চাদের পড়া মনে থাকা। তো প্রায়ই আমরা অভিভাবকদের আমরা শুনতে পাই যে বাচ্চারা পরীক্ষা দিয়ে এলো কিন্তু ভালো লিখতে পারেনি বা রেজাল্টে নাম্বার কম এসছে। তো আজকের এই ভিডিওতে কিছু কিছু পদ্ধতি বলবো, যেমন বাচ্চারা যখন পড়তে বসবে তখন আশেপাশে কোনো মোবাইল বা কোনো টিভি চললে হবে না। এছাড়া কোনো বিভ্রান্তিকর কোনো আওয়াজ বা শব্দ যেন না হয়। আর কি, আর দ্বিতীয় নম্বর হচ্ছে বাচ্চারা যখন পড়তে বসবে তখন তার অন্যদিকে যেন কোনো তার মনোযোগটা না থাকে। যেমন তার খিদে পাওয়া বা মোবাইল দেখা বা যে কোনো এই সমস্তগুলো কাটিয়ে কিন্তু বাচ্চাকে আপনারা পড়তে বসান। তো যখন মনস্থির হয়ে যাবে যে হ্যাঁ এবার পড়বে, তো পড়তে বসলো। এবার যেটা হবে যে টানা, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যে টানা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা এইভাবে কখনোই পড়াবেন না। এতে মস্তিষ্ক কিন্তু সহজভাবে নিতে পারে না। বাচ্চাদের ঘন ঘন পড়তে বসান, কিন্তু সেটা অল্প টাইম। মানে ব্যাপারটা আরো ক্লিয়ার করে বলি, যেমন আপনি টানা 1 ঘন্টা পড়তে না বসিয়ে আপনি 40 মিনিট পড়তে বসান কি 1/2 ঘন্টা, তারপরে আবার একটা গ্যাপ রাখুন, তারপরে আবার হয়তো 1/2 ঘন্টা পড়তে বসান। তো এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে বাচ্চাদের আপনারা এইভাবে পড়ান। আমাদের একটা প্রচলিত ধারা আছে যে কি, যে সকাল অথবা সন্ধ্যাবেলায় বাচ্চাদের পড়ানো, কিন্তু না, এইটা সবচেয়ে বড় ভুল। সকাল সন্ধ্যা তো বসাবেনই, কিন্তু দীর্ঘ সময় নেই। আমরা কি যে সকাল আর সন্ধ্যা একটা দীর্ঘ সময় আমরা বাচ্চাদের পড়াই, কিন্তু না, সকাল সন্ধ্যা পড়তে বসান কিন্তু পড়ার সময়টা অল্প রাখেন। আর সারা দিনের মধ্যে বাকি 2-1টা টাইম আপনি বার করে নিন যে এই টাইমে আমি বাচ্চাদের পড়াবো। তো এইভাবে যদি আপনারা দীর্ঘক্ষণ এক টানা না পড়িয়ে যদি মাঝে মাঝে সারা দিনের একটা টাইম বেছে নেন, যে 20 মিনিটই হোক কি 25 মিনিটই হোক বা 1/2 ঘন্টাই হোক, এই টাইম আপনারা পড়ান, এতে বাচ্চাদের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং যে পড়াটা আজকে যে বাচ্চাটা পড়লো বা শেখালেন সেটা আবার কালকে পুনরাবৃত্তি করান, মানে আবার কালকে সেই বিষয়টা পড়ান। এতে দেখবেন বাচ্চাদের দীর্ঘ সময় মনে থাকবে। আর হ্যাঁ, বাচ্চাদের পড়ানোটা গল্পের আকারে পড়ান, এতে কিন্তু দীর্ঘক্ষণ মনে থাকবে। এটাও একটা সহজ পদ্ধতি। তো মূল জিনিসটা আমি যেটা বলতে চাইছি, এইটা লক্ষ্য রাখবেন যে এক টানা যেন আপনারা না পড়ান, আর পুনরাবৃত্তি ঘটানো পরের দিন, মানে আজকে যে বিষয়টা পড়ালেন কালকে আবার সেই বিষয়টা রিভাইজ করান, একবার হলেও রিভাইজ করিয়ে আবার নতুন একটা বিষয় বাচ্চাদেরকে ধরান। তো এইভাবে যদি আপনারা বাচ্চাদের পড়াতে থাকেন তাহলে আশা করি বাচ্চাদের ব্রেন অনেক উন্নত হবে এবং ওদের ধারণ ক্ষমতাও বাড়বে, আর ওরা পড়তে পড়তে বিরক্তও হবে না, সহজেই
পড়াটা বাচ্চারা গ্রহণ করতে পারবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে পাশে থাকবেন।